কাঠুরিয়া নাজিরের পুকুরে নতুন করে আবারও মাছ ছাড়া হয়েছে। এই পুকুরে কেমন কি মাছ ছাড়লো এবং পুকুরের কেমন কি নিয়মাবলী আছে, টিকিট মূল্য কত, সব কিছুই আজ তোমাদের সামনে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে মাছগুলো ছাড়া হচ্ছে। বন্ধুরা, আজ আপনারা ব্যাক এখন এই যে পুকুরটি দেখছেন, এটি নাজিরদার পুকুর, স্থান নীলগঞ্জ কাঠুরিয়া প্রাইমারি স্কুলের কাছে। এই পুকুরের লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গেল 17 ও 18 অক্টোবর এই পুকুরে নতুন করে প্রায় 215 কিলো মতো রুই, মৃগেল, গ্লাস কাপ এই ধরনের মাছ ছাড়া হয়েছে। একটু ব্যস্ততার কারণে ভিডিওটা আমি দিতে পারিনি, তো আজ এই ভিডিওটি দিলাম। কেমন কি মাছ ছেড়েছিল এই পুকুরে সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই পুকুরটিতে হাত ছিপ ও হুইলের পাস একত্রে চলে। পুকুরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এই পুকুরের টিকিট হলো একটি করে হাত ছিপ 500 টাকা ও 3টি হুইল 1500 টাকা। কেউ যদি একটি করে হুইল অথবা কাটা হুইল ফেলতে চায়, আপনারা একটি করে হুইল পিছু 500 টাকার বিনিময়ে এই পুকুরে ফেলতে পারবেন। এর পাশাপাশি এই পুকুরে হাফবেলারও পাস দেওয়া হয়। যে সমস্ত শিকারীরা হাফবেলার পরে অর্থাৎ 12টার পরে বসবে, আপনারা 300 টাকা দিয়ে এই পুকুরে বসতে পারবেন। যারা হুইল ফেলতে ইচ্ছুক, হুইল 400 টাকা প্রতি হুইল পিছু আপনারা 12টার পরে এই পুকুরে ফেলতে পারবেন। এই পুকুরে আপনি 4 মশলা করতে পারবেন। টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও ছাতুর টোপ আপনি এই পুকুরে ফেলতে পারবেন। এই পুকুরে সব ধরনেরই মাছ আছে। নতুন করে যে মাছ ছাড়া হয়েছিল তার ভিডিওটি আজ তোমাদের সামনে তুলে ধরলাম। এর আগেও এই পুকুরের একটা আমি ভিডিও দিয়েছিলাম, সেইবারেও যে মাছ ছাড়া হয়েছিল আপনারা সেই ভিডিওটি দেখলেও বুঝতে পারবেন। এইবারে পুকুরে কেমন কি মাছ দিল, মাছের কেমন কি সাইজ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারা সব কিছুই জানতে পারবেন। মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আপনারা যদি কেউ মাছ ধরতে ইচ্ছুক থাকেন, আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে যাবেন না, আপনারা সম্পূর্ণ ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে মাছ ধরতে যাবেন। অন্যথায় কোনো পুকুরে গিয়ে যদি মাছ না পান, অযথাই কাউকেই দোষারোপ করবেন না। আগেই বলেছি এই পুকুরের লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়াও এই পুকুরটির স্থান হলো আপনারা নীলগঞ্জ রোড ধরে সোজা কাঠুরিয়া কিংবা মোচপোলে এসে কাঠুরিয়া যে প্রাইমারি স্কুলটা আছে, ঠিক প্রাইমারি স্কুলের পাশ দিয়ে গেলেই এই নাজিরের পুকুরটি আপনারা পেয়ে যাবেন। অথবা কাঠুরিয়া মসজিদ কিংবা কাঠুরিয়া প্রাইমারি স্কুলের কাছে এসে কাউকে জিজ্ঞাসা করবেন নাজিরের পুকুর কোনটা, মাঠের পুকুর, আপনাদেরকে যে কেউ বলে দেবে। আপনারা প্রয়োজনে পুকুর পাড়ে আসুন, পুকুরটি দেখে যান, অথবা পুকুর মালিকের সাথে ফোনে কথা বলে সব কিছু ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরেই সিট বুকিং করবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম হাত ছিপের কিংবা হুইলের পাশ পুকুরের খবর পেতে। তো আমি আর আজ বেশি কথা বাড়াচ্ছি না বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কেমন কি মাছ ছেড়েছে এই পুকুরে সব কিছুই জানতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে। বন্ধুরা দেখছেন ফের মাছ ছাড়া হচ্ছে, এরকম পরপর আর কি, মানে মাছ ছাড়া হবে। 150 কেজি মাছ আছে আজকে। কালকেও ছাড়া হয়েছিল, আজও এইভাবে ছাড়া হচ্ছে পরপর। কালকে গ্লাস কাপ ছিল এবং রুই ছিল। সেই লম্বা পুকুরে এরকম পরপর মাছ ছাড়া চলছে। ন কিলো 400, 9 কিলো 400 লিখে দাও। এইভাবে পরপর মাছ ছাড়া চলছে। পানিতে 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 এদিকে ঘোরা, এদিকে ঘোরা। বন্ধুরা সেই লম্বা পুকুর আপনারা ফের দেখছেন। এইভাবে মাছ ছাড়া চলবে এখন পরপর। বন্ধুরা ফের মাছ ছাড়া চলছে এইভাবে আর কি, এখন পরপর মাছ ছাড়া চলবে। মৃগেল মাছ ছাড়া চলছে এবারে। বন্ধুরা এইভাবে
এইভাবে দেখছেন এখন মৃগেল এখন পরপর ছাড়া হবে। ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে বেশি বড় করা যাচ্ছে না। রুই মাছগুলো দেখছেন আপনারা। এই রুইগুলো আজকে শেখ নাজির হোসেনের পুকুরে ছাড়া হবে। গ্লাস কাপগুলো দেখেন, আজকে এইসব গ্লাস কাপগুলো ছাড়া হচ্ছে শেখ নাজির হোসেনের পুকুরে। আপনারা দেখছেন কিলো 600। আজকে সেই নাজির হোসেনের পুকুরে ফের বড় বড় গ্লাস কাপ ছাড়া হচ্ছে। বন্ধুরা আপনারা দেখছেন ফের এক্ষুনি মাছ ছাড়া হবে। এর আগে আপনাদেরকে দেখিয়েছি। এই যে মাছগুলো ছাড়া হচ্ছে। পানি বুড়িয়ে দে, পানি বুড়িয়ে দে। ফের রুইগুলো ছাড়া হবে এবারে। সদরগুলো 300। তোল 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 তোল, লেট করিস না। একটু পানি দিয়ে দাও কাকা, পানি দিয়ে দেন। বন্ধুরা আজকের রুই মাছ ছাড়া হচ্ছে শেখ নাজির হোসেনের পুকুরে। আপনারা দেখছেন এই যে রুই মাছ। এইভাবে আবার পরপর রুই মাছ ছাড়া হচ্ছে এইভাবে। সেই বড় পুকুর, সেই তাল গাছটা পড়ে আছে, ছোট তাল গাছ। এভাবে পরপর মাছ ছাড়া হচ্ছে।